হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার সন্ধ্যে 7:30 থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে আইএসএল 2024-25-এর কলকাতা ডার্বি ম্যাচ রয়েছে। মোহামেডান এসসি ভার্সেস এমবিএসজি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচ। তো এই হাই ভোল্টেজ কলকাতা ডার্বি ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো। এই ম্যাচটার একটা ম্যাচ প্রিভিউ আমি নিজের মতো করে এই ভিডিওতে করার চেষ্টা করব। এছাড়াও এই ম্যাচে এই দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে, দুটো দলের প্ল্যানিং আর স্ট্র্যাটেজি কি থাকতে পারে, দুটো দলের কোন কোন প্লেয়াররা কি প্লেয়ার আর ইম্পর্টেন্ট প্লেয়ার এই ম্যাচে হয়ে উঠতে পারে, সেই সমস্ত বিষয় নিয়েও এই ভিডিওতে নিজের মতো করে কিছু কথা বলবো। এছাড়াও এই দুটো দলকে নিয়ে কটা কথা বলার রয়েছে, স্পেশালি মোহামেডান এসসির যে কোচ অ্যান্ড্রে চার্নিশভ, তাকে নিয়ে কিন্তু এই 2-1 দিন বেশ একটা শোরগোল পড়েছে। কারণ মোহামেডান এসসির এই কোচ অ্যান্ড্রে চার্নিশভ তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা বড় পোস্ট করেছিলেন, অনেক কিছু লিখেছিলেন এবং সেখানে যেটা মেন ব্যাপার ছিল সেটা হচ্ছে তিনি সরে দাঁড়াচ্ছেন মোহামেডান এসসির কোচিংয়ের দায়িত্ব থেকে। বাট এই মুহূর্তে আবার কয়েক জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে তিনি সম্ভবত মোহামেডান এসসির কোচ থাকতে চলেছেন। এবারের যে আইএসএলের লিগ চলছে, আইএসএল 2024-25, সেই লিগে যে কটা ম্যাচ আর মোহামেডান এসসির বাকি রয়েছে সেই ম্যাচগুলোয় সম্ভবত তিনি কোচিং করাবেন, এমনটা কয়েকটা জায়গা থেকে শোনা যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়েও একটু কথা বলবো। তো এই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহামেডান এসসির কোচ অ্যান্ড্রে চার্নিশভ। তো তার একটা পোস্টকে ঘিরে দারুণ শোরগোল পড়ে গিয়েছে বলা যায়। তিনি একটা পোস্ট করেন, বেশ অনেক কিছু লিখেছিলেন সেই পোস্টটার মধ্যে। যেটা মোদ্দা কথা সেই পোস্টে ছিল সেটা হলো তিনি মোহামেডান এসসি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। এবং এর প্রধান কারণ হিসাবে তিনি যেটা মেনশন করেছিলেন সেটা হচ্ছে তিনি একজন প্রফেশনাল কোচ এবং একজন প্রফেশনাল কোচ হয়ে তিনি এতদিন মানে 3 মাস তিনি বলেছিলেন 3 মাস বেতন ছাড়া কাজ করতে পারবেন না। তার মানে বোঝা যাচ্ছে তিনি হয়তো 3 মাস বেতন পাননি, এটাই তিনি মেনশন করেছিলেন। তো তিনি একজন প্রফেশনাল কোচ, হাই লেভেল প্রফেশনাল কোচ, তো তিনি কোনোভাবেই করতে পারেন না সেটা। 3 মাস বেতন ছাড়া কোচিংয়ের কাজ তিনি করতে পারেন না, তাই তিনি ওখান থেকে সরে দাঁড়াচ্ছেন, মানে পদত্যাগ করছেন। তো এই জিনিসটা নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। কিন্তু আপাতত কয়েক জায়গা থেকে যা খবর পাওয়া যাচ্ছে যে মোহামেডান এসসির কোচ অ্যান্ড্রে চার্নিশভই থাকছেন অন্তত এবারের যে আইএসএলের লিগটা চলছে, আইএসএল 2024-25-এর যে লিগটা চলছে সেই লিগে বাকি যে ম্যাচগুলো রয়েছে মোহামেডান এসসির, সেখানে মোহামেডান এসসির কোচের ভূমিকা অ্যান্ড্রে চার্নিশভকেই হয়তো দেখা যেতে চলেছে। জানি না সুপার কাপের ক্ষেত্রে কি হবে, তবে বাদ বাকি যে ম্যাচগুলো এবারের আইএসএলের লিগে পড়ে রয়েছে মোহামেডান এসসির, সেখানে হয়তো অ্যান্ড্রে চার্নিশভকেই কোচের দায়িত্বে দেখা যেতে চলেছে। শোনা যাচ্ছে বাংকার হিল এবং সাচি স্পোর্টস এই দুই ইনভেস্টারের মধ্যে নাকি, মানে ইনভেস্টারের কিছু কর্তাদের মধ্যে নাকি এই ব্যাপারটা নিয়ে মিটিং হয়েছে এবং সেখানে হয়তো এটাই ডিসিশন নেওয়া হয়েছে যে অ্যান্ড্রে চার্নিশভকে আটকানো হবে এবং সম্ভবত অ্যান্ড্রে চার্নিশভই কোচ থাকবেন এই যে আইএসএলের লিগটা চলছে সেখানে। সুপার কাপের ব্যাপারটা আমি সত্যি কথা বলতে জানি না, তবে এটুকু বলবো তোমাদের যে অফিসিয়াল কনফার্মেশনের জন্য একটু ওয়েট করতে, দেখা যাক ফাইনালি কি হয়। সত্যি অ্যান্ড্রে চার্নিশভ থাকেন কিনা মোহামেডান এসসির কোচ এবারের যে আইএসএলের ম্যাচগুলো পড়ে রয়েছে মোহামেডান এসসির, সেদিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। আশা করছি আজকের মধ্যে বা হয়তো কালকে সকালের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে মোহামেডান এসসির কোচ অ্যান্ড্রে চার্নিশভ থাকছেন না, সেদিকে ডেফিনেটলি আমাদের নজর রাখতে হবে। তো এরপর যদি কথা বলি আগামী 1 ফেব্রুয়ারি যে ম্যাচটা রয়েছে, যে ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই কলকাতার দল, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সুপার জায়েন্ট, আইএসএল 2024-25-এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটা রয়েছে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সন্ধ্যে 7:30 থেকে আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার। ম্যাচটা দুটো দলের জন্যই ইম্পর্টেন্ট, বাট দুভাবে। মোহনবাগানের জন্য ম্যাচটা কিভাবে ইম্পর্টেন্ট, মোহনবাগান এই মুহূর্তে এবারের আইএসএলের পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষে রয়েছে এবং এবারের আইএসএলের লিগ শিল্ড জয়ের রেসে তারা কিন্তু বাকি দলগুলোর তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছে। তো মোহনবাগান ডেফিনেটলি চাইবে মোহামেডান এসসিকে আগামী 1 ফেব্রুয়ারির ম্যাচটায় হারিয়ে সেই লিগ শিল্ড জয়ের রেসে বেশ কিছুটা আরও এগিয়ে যাওয়া, নিজেদের জায়গাটাকে আরও মজবুত করা লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে।
এবারের লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে। এছাড়া মোহনবাগান সুপার জায়েন্টের তলায় যে সমস্ত দলগুলো রয়েছে, অর্থাৎ মোহনবাগান তো এখন একে রয়েছে, তাদের নিচে যে সমস্ত দলগুলো রয়েছে তাদের সাথে মোহনবাগানের একটা পয়েন্টের ব্যবধান যাতে বাড়িয়ে নেওয়া যায়, সেটাও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের একটা এম হবে। তো তারা চেষ্টা করবে মোহামেডান এসসিকে হারানোর। অপর দিকে মোহামেডান এসসির কি লক্ষ্য থাকবে? মোহামেডান এসসি এই মুহূর্তে আইএসএল 2024-25 পয়েন্টস টেবিলের একেবারে তলানিতে রয়েছে, একেবারে তলার পজিশনে রয়েছে। 17 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা 11। তো দেখো, সত্যি কথা বলতে, টু বি ভেরি অনেস্ট, এটা কিন্তু খুব ডিফিকাল্ট যে এবারে মোহামেডান এসসি আইএসএল 2024-25 টপ 6-এ থাকতে পারবে। খুব ডিফিকাল্ট এটা ভাবা, কারণ এই মুহূর্তে তারা যে পজিশনে রয়েছে, হ্যাঁ লাস্ট কয়েকটা ম্যাচ তারা ভালো খেলার চেষ্টা করেছে, ভালো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করেছে, বেশ স্পিরিটেড পারফরমেন্স প্লেয়াররা দেখিয়েছে, বাট তাও এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মোহামেডান এসসি, আমার মনে হয় খুব বড় মোহামেডান এসসি সমর্থকও হয়তো এটা ভাবছেন না যে এবারের আইএসএলে টপ 6-এর মধ্যে মোহামেডান এসসি ফিনিশ করতে পারবে বলে। তো খুব একটা কি বলবো, খুব কঠিন ব্যাপার টপ 6-এ থাকাটা। আমার মনে হয় না এবারের আইএসএলে টপ 6-এর মধ্যে ফিনিশ করতে পারবে মোহামেডান এসসি। দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, টপ 6-এ ফিনিশ না করতে পারলেও মোহামেডান এসসি ডেফিনেটলি চাইবে যে একেবারে যে তলার পজিশনে তারা রয়েছে সেখান থেকে নিজেদেরকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়ার। অবশ্যই সেই দিকে তাকিয়ে তারা মোহনবাগানের এগেনস্টে ম্যাচটা জেতার চেষ্টাই করবে, জেতার জন্যই মাঠে নামবে। দেখা যাক আন্দ্রে চার্নিশভ থাকেন কিনা মোহামেডান এসসির কোচ। যদি তিনি না থাকেন তাহলে কিন্তু একটা বিরাট বড় ধাক্কা, কারণ এত বড় ম্যাচ খেলতে নামার আগে যদি এরকম একটা জিনিস ঘটে যায় যে কোচই চলে যাচ্ছে, মেন যে হেড কোচ দলের মেন কোচ সরে যাচ্ছে, তাহলে কিন্তু একটা খুব বড় প্রবলেম হতে পারে মোহামেডান এসসির জন্য। প্রবলেম ইন দ্য সেন্স, মানে তিনি এতদিন দলটাকে চালিয়েছেন, তার আন্ডারেই কিন্তু আই লিগ 2023-24 জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তারা প্রমোশন পেয়েছিল আইএসএল 2024-25-এ। তো দেখা যাক কি হয়, সেদিকে নজর থাকবে। বাট আন্দ্রে চার্নিশভ কোচ থাকুন বা নাই থাকুন, মোহামেডান এসসি কিন্তু ম্যাচটা জেতার জন্যই নামবে এবং ম্যাচটা জিতে 3 পয়েন্ট পেয়ে তারা অবভিয়াসলি একটু উপরের দিকে পয়েন্টস টেবিলে উঠে আসার চেষ্টা করবে। তো এবার যদি কথা বলি আগামী 1 ফেব্রুয়ারির ম্যাচটায় এই দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে। তো প্রথমে যদি মোহামেডান এসসিকে নিয়ে কথা বলি, তারা সম্ভবত 4-3-3 এই ফরমেশনে নামতে পারে, যেখানে গোলে থাকতে পারেন পদম ছেত্রী, দুজন সেন্টার ব্যাক হিসাবে জোহের লিয়ানার সাথে ফ্লোরেন্ট ওগিয়ার, তিনি হয়তো শুরু করতে পারেন। ফ্লোরেন্ট ওগিয়ার লাস্ট ম্যাচটা মোহামেডান এসসির হয়ে খেলেননি, তার কার্ড সমস্যা ছিল মুম্বাই সিটি এফসির এগেনস্টে। তো আশা করা যায় যে আগামী 1 ফেব্রুয়ারির ম্যাচটায় তিনি মোহামেডান এসসির জার্সি গায়ে আবার মাঠে নামবেন মোহনবাগানের এগেনস্টে। দুজন সাইড ব্যাকের যদি কথা বলি, ফুল ব্যাকের যদি কথা বলি, সেখানে রাইট ব্যাক হিসাবে আমার মনে হয় ভ্যান্ডাল জুইডিকাই শুরু করবেন। লেফট ব্যাক হিসাবে দেখা যাক, হয়তো জোডিং লিয়ানা রালতে খেললেও খেলতে পারেন। গত ম্যাচটা তিনি মোহামেডান এসসির হয়ে কেন খেলেননি আমি প্রপারলি জানি না, হয়তো কোনো চোট রয়েছে, সেখানে জসিমও খেলতে পারেন। তো তিনজন মিডফিল্ডারের কথা যদি বলি, সেখানে আমার মনে হয় কাসিমভ, অ্যালেক্সিস গোমেজ, মোহাম্মদ ইরশাদ, এনারাই হয়তো শুরু করবেন। আরও অপশান রয়েছে, তবে আমার মনে হয় এই তিনজনকে রাখলে বেটার হবে। উপরের দিকের কথা যদি বলি, দুটো উইংয়ে লেফট উইঙ্গার হিসাবে বিকাশ সিং শুরু করতে পারেন, এখানেও অনেক অপশান রয়েছে। রাইট উইঙ্গার হিসাবে লালরেম সাঙ্গা শুরু করতে পারেন এবং স্ট্রাইকার হিসেবে কার্লোস ফ্রাঙ্কা স্টার্ট করবেন বলেই মনে হয়। তো এরকম কিছুটা হতে পারে মোহামেডান এসসির প্রবাবল স্টার্টিং 11 আগামী 1 ফেব্রুয়ারির ম্যাচটার জন্য। এবার দেখা যাক তারা কোন 11 জনকে স্টার্টিং 11-এ রাখে, কোন ফরমেশনে নিজেদের দলকে মাঠে নামায়। অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্টের কেমন প্রবাবল স্টার্টিং 11 হতে পারে আমার মতে, সেই নিয়ে যদি কথা বলি, তো মোহনবাগান আমার মনে হয় 4-2-3-1 এরকম একটা ফরমেশন নিয়ে বা 4-4-2 এরকম একটা ফরমেশন নিয়ে মাঠে নামতে পারে। আমি আপাতত 4-2-3-1টাই ধরছি। তো সেক্ষেত্রে গোলে বিশাল কাইত হয়তো শুরু করবেন। দুজন সেন্টার ব্যাক হিসাবে টম অলড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ, লেফট ব্যাক হিসাবে শুভাশিস বোস, রাইট ব্যাক হিসাবে আশিস রাই হয়তো ফিরতে চলেছেন, তারও কার্ড সমস্যা ছিল, দ্যাটস ওয়াই কিন্তু তিনি লাস্ট ম্যাচটা মোহনবাগানের হয়ে খেলেননি বেঙ্গালুরু এফসির এগেনস্টে। তো আশা করা যায় আগামী 1 ফেব্রুয়ারি ম্যাচটায় আশিস রাই প্রথম একাদশে ফিরতে চলেছেন। তো রাইট ব্যাক হিসাবে আশিস রাইকে ধরছি, দীপেন্দুও শুরু করতে পারেন, তবে আমার মনে হয় আশিস রাইকেই স্টার্টিং 11-এ রাখা হতে পারে। দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আপুইয়ার সাথে সম্ভবত দীপাক তাংড়ি শুরু করবেন। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে গ্রেগ স্টুয়ার্ট অর দিমিত্রি পেট্রাটোস
যে কোনো একজন শুরু করতে পারেন। আমার কেন জানি না মনে হচ্ছে হয়তো পেট্রাটোসকে এই ম্যাচে স্টার্টিং 11-এ রাখা হবে। তো দেখা যাক, আইদার স্টুয়ার্ট অর পেট্রাটোস হয়তো ওই জায়গাটায় শুরু করবেন। দুটো উইংয়ের কথা যদি বলি, লেফট উইং দিয়ে সম্ভবত লিস্টন কোলাসও শুরু করবেন, রাইট উইং দিয়ে মনবীর সিং শুরু করতে পারেন এবং স্ট্রাইকার হিসেবে আইদার জেমি ম্যাকলারেন অর জেসন কামিংস। তো এরকম কিছুটা হতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজির প্রবল স্টার্টিং 11 আমার মতে। এবার দেখা যাক মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি কোন 11 জনকে স্টার্টিং 11-এ রাখেন এবং কোন ফরমেশনে নিজের দলকে মাঠে নামান। তো এবার যদি কথা বলি দুটো দলের, এই দুটো দলের আগামী 1 ফেব্রুয়ারির ম্যাচটায় কেমন কি প্ল্যানিং বা স্ট্র্যাটেজি থাকতে পারে। তো দেখো, মোহামেডান এসসির প্ল্যানিং কি থাকতে পারে, তারা ডেফিনেটলি আমার মনে হয় কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করবে। খুব বেশি অ্যাটাকে যদি প্রথম থেকেই যেতে যায় তাহলে কিন্তু মোহনবাগান সেটার ফায়দা নিতে পারে। মোহনবাগানে যে ধরনের কোয়ালিটি প্লেয়াররা রয়েছে, স্কিলফুল প্লেয়াররা রয়েছে, আমার মনে হয় সেই সুযোগ কিন্তু মোহনবাগান হাতছাড়া করবে না। তো মোহনবাগানের এগেনস্টে আমার মনে হয় যেটা প্ল্যানিং থাকা উচিত মোহামেডান এসসি, যে নিজের ডিফেন্সটাকে সলিড রাখা। ফ্লোরেন্ট ওগিয়ারের আবার ফিরে আসাটা যদি তিনি খেলেন আর কি, তাহলে কিন্তু ডেফিনেটলি মোহামেডান এসসির ডিফেন্সকে অনেকটা শক্তি যোগাবে, শক্তিটা অনেকটা বাড়াবে। তো ডিফেন্সটাকে সলিড রেখে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করতে হবে। কাসিমভ লাস্ট কয়েকটা বলবো না, লাস্ট দুটো ম্যাচ আমি বলবো খুব একটা ইমপ্রেসিভ লাগেনি কাসিমভকে। তো কাসিমভকে ভালো ফুটবল খেলতে হবে। অ্যালেক্সিস গোমেজ বেশ ভালো খেলছেন, যখনই তিনি খেলতে নামছেন মোহামেডান এসসির হয়ে তার মধ্যে একটা কিছু করার তাগিদ রয়েছে, চেষ্টা রয়েছে, যেটা কাসিমভের মধ্যেও রয়েছে। বাট লাস্ট দুটো ম্যাচে কিন্তু কাসিমভকে অতটাও ইমপ্রেসিভ লাগেনি। কার্লোস ফ্রাঙ্কাকে কিন্তু গোল করতে হবে, ঠিক আছে? গোলের সুযোগ হয়তো ক্রিয়েট করছেন, বাট গোল আসছে না, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো প্ল্যানিং ডেফিনেটলি থাকবে মোহামেডান এসসির কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলার। এছাড়াও মোহনবাগানের দুই উইঙ্গারকে আটকানোর, লিস্টন কোলাস ও মনবীর সিং যারাই খেলুন না কেন, সেই উইঙ্গারদের আটকানোর প্ল্যানিংও কিন্তু ডেফিনেটলি থাকবে। সেক্ষেত্রে মোহামেডান এসসির দুই সাইড ব্যাকের ওপর কিন্তু অনেকটা বাড়তি দায়িত্ব থাকবে এই মোহনবাগানের দুজন উইঙ্গারকে আটকানোর, সেই প্ল্যানিং বা স্ট্র্যাটেজিও থাকতে পারে। যদি মাঝখানে গ্রেগ স্টুয়ার্ট বা পেট্রাটোস কেউ একজন খেলেন, তাকেও কিন্তু প্রপারলি মার্কিং করার প্ল্যানিং বা স্ট্র্যাটেজি মোহামেডান এসসির থাকতে পারে বা থাকা উচিত বলে আমি মনে করি। তো এবার যদি কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টের কী প্ল্যানিং থাকতে পারে বা স্ট্র্যাটেজি থাকতে পারে, তো দেখো মোহনবাগানের ডেফিনেটলি প্ল্যানিং থাকবে অ্যাটাকিং ফুটবল খেলা। আইএসএল 2024-25 এই দুটো দল আগেও একবার মুখোমুখি হয়েছিল, যে ম্যাচটা আমার যতদূর খেয়াল পড়ছে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে মোহামেডান এসসিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছিল। তো সেই ম্যাচে মোহনবাগান দুর্দান্ত ফুটবল খেলেছিল। তো মোহনবাগান অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করবে আগামী 1 ফেব্রুয়ারির ম্যাচটাতেও, এবং ফার্স্ট হাফেই কিন্তু অ্যাটলিস্ট 2 গোলে যদি মোহনবাগান এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু তাদের উপর প্রেশারটা অনেকটাই কম থাকবে। তো মোহনবাগান অ্যাটাকিং ফুটবল খেলার স্ট্র্যাটেজি বা প্ল্যানিং নিয়ে নামবে। দুটো উইং দিয়ে খেলার একটা চেষ্টা থাকবে, অ্যাটাক তুলে আনার চেষ্টা বা প্ল্যানিং বা স্ট্র্যাটেজি তাদের থাকতে পারে। মাঝখানে গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেট্রাটোস যিনি খেলুন তার উপর একটা দায়িত্ব থাকবে, যিনি খেলুন এই দুজনের মধ্যে, বা অন্য কেউও যদি খেলেন সেখানে সাহাল আব্দুল সামাদও যদি খেলেন, যিনি খেলুন মোট কথা তার উপর কিন্তু একটা দায়িত্ব থাকবে মোহনবাগানের মাঝমাঠে ক্রিয়েটিভিটি রাখার আর কি, ক্রিয়েটিভ প্লে তৈরি করার, ভালো ভালো বল বাড়ানো যিনি স্ট্রাইকার থাকবেন তাদের উদ্দেশ্যে বা দুই উইঙ্গারদের উদ্দেশ্যে। তো দেখা যাক, সেই স্ট্র্যাটেজিও মোহনবাগানের থাকতে পারে। এবং আরেকটা স্ট্র্যাটেজি মোহনবাগানের ডেফিনেটলি থাকবে, মেন মোহামেডান এসসির যে প্লেয়ার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অ্যালেক্সিস গোমেজকে একটু চোখে রাখা। অ্যালেক্সিস গোমেজের সাথে আমার মনে হয় সেক্ষেত্রে আপুইয়ার একটা টাসেল আমরা দেখতে পেতে পারি। আপুইয়াকে হয়তো সেই রোলটা দেওয়া হতে পারে যে অ্যালেক্সিস গোমেজকে সেভাবে যেন স্পেস দেওয়া না হয়, সেই স্ট্র্যাটেজিও কিন্তু মোহনবাগানের থাকতে পারে। এবার দেখা যাক এই দুটো দলের কেমন কি প্ল্যানিং বা স্ট্র্যাটেজি থাকে আগামী 1 ফেব্রুয়ারির ম্যাচটায়, সেগুলো কতটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে, এক্সিকিউট করতে পারে মাঠে। এবার যদি কথা বলি এই দুটো দলের কোন কোন প্লেয়াররা কি প্লেয়ার বা ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে উঠতে পারেন আগামী 1 ফেব্রুয়ারির ম্যাচে, দুটো দল থেকেই বলবো। তো প্রথমে যদি মোহামেডান এসসি দলটাকে নিয়ে কথা বলি, সেখানে ডেফিনেটলি অ্যালেক্সিস গোমেজের কথা বলতে হবে, কাসিমভ, এছাড়াও কার্লোস ফ্রাঙ্কার কথা বলতে হবে, লালরেম সাঙ্গার কথা বলতে হবে, মনবীর সিং তিনি যদি খেলেন, যদি সুযোগ পান, স্টার্টিং 11-এ যদি সুযোগ পান সেক্ষেত্রেও হতে পারে, যদি পরে ম্যাচে পরিবর্তন হিসাবে নামেন সেক্ষেত্রেও হতে পারে, এই প্লেয়ারটার দিকে নজর রাখতে হবে। এছাড়াও মাখন ছোটে যে প্লেয়ারটা রয়েছে সেই প্লেয়ারটা,
তো এতগুলো প্লেয়ার রয়েছে যাদের ওপর কিন্তু নজর থাকবে। আমাদের মোহামেডান এসির কথা বললাম, যারা কিন্তু কি প্লেয়ার অর ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে উঠতে পারেন সেই ম্যাচটায় মোহনবাগানের এগেনস্টে। অপরদিকে মোহনবাগানের কোন কোন প্লেয়ার কি প্লেয়ার বা ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে উঠতে পারেন ওই ম্যাচে, তো ডেফিনেটলি গ্রেগ স্টুয়ার্ট যদি খেলেন তিনি, পেট্রাটোস যদি খেলেন তিনি, ম্যাকলারেন যদি খেলেন, কামিংস যদি খেলেন, লিস্টন কোলাসো লাস্ট যে গোলটা করেছিলেন বেঙ্গালুরু এফসির এগেনস্টে লাস্ট ম্যাচটায় মোহনবাগানের, দুর্দান্ত একটা গোল। তো লিস্টন কোলাসোর দিকে নজর থাকবে, মনবীর সিংয়ের দিকে নজর থাকবে, এছাড়াও অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের দিকেই নজর থাকবে, তবে এই যে কটা প্লেয়ারের কথা বললাম তাদের দিকে একটু বেশি নজর থাকবে। এরা কিন্তু কি প্লেয়ার বা ইম্পর্টেন্ট প্লেয়ার মোহনবাগান সুপার জায়েন্টের জন্য অর্থাৎ এমবিএসজির জন্য হয়ে উঠতে পারেন এই ম্যাচে। তো দুর্দান্ত একটা ম্যাচ, কলকাতা ডার্বি ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি, এটা বলাই যায়। খাতায় কলমে বা রিসেন্ট ফর্মের বিচারে অবভিয়াসলি মোহনবাগান মোহামেডান এসির তুলনায় এখন অনেকটাই এগিয়ে, তবে যেহেতু ডার্বি ম্যাচ আগে থেকে কিছুই বলা যায় না। এই ম্যাচটাকে অনেকে মিনি ডার্বি ম্যাচ বলে, যদিও আমি এই ম্যাচটাকে মিনি ডার্বি ম্যাচ বলতে খুব একটা রাজি নই। এটাও একটা ডার্বি ম্যাচই আমি বলছি, মিনি ডার্বি বলছি না। কলকাতার দুটো দল খেলতে নামছে, দুটো শক্তিশালী দল খেলতে নামছে। রিসেন্ট ফর্মের বিচারে মোহনবাগান এগিয়ে থাকলেও মোহামেডান এসসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব নামটা কিন্তু একটা বড় নাম। তো দেখা যাক কেমন পারফর্ম করে দুটো দল। তবে ধারে ভারে অবভিয়াসলি মোহনবাগান একটু এগিয়ে রয়েছে, মোহামেডান এসসির তুলনায় রিসেন্ট ফর্মের বিচারেও কিছুটা এগিয়ে রয়েছে। সেই দিন যে দল ভালো খেলবে, যে দলের ফুটবলাররা ভালো খেলবে, সেই দল কিন্তু জিতবে। তবে অবশ্যই আমার যা মনে হয় মোহনবাগান কিন্তু ম্যাচটা হয়তো জিততে পারে, জিতে যাওয়াই হয়তো উচিত, যেরকম খেলছে তারা এই মুহূর্তে, যেরকম ফর্মে রয়েছে। তাও এক্সপেক্ট করবো একটা খুব ভালো ম্যাচ হবে, এক্সপেক্ট করব দুর্দান্ত ফাইট আমরা দেখব দুটো দলের কাছ থেকেই। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার সন্ধ্যে 7:30 থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে আইএসএল 2024-25 যে ম্যাচ রয়েছে মোহামেডান এসসি ভার্সেস এমবিএসজি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচ, সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম। সেই ম্যাচের একটা ম্যাচ প্রিভিউ এই ভিডিওতে নিজের মতো করে করার চেষ্টা করলাম। সেই ম্যাচটায় দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কী হতে পারে, দুটো দলের স্ট্র্যাটেজি আর প্ল্যানিং কী থাকতে পারে, দুটো দলের কোন কোন প্লেয়াররা কি প্লেয়ার আর ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে উঠতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে নিজের থটস এবং ওপিনিয়ন্স শেয়ার করলাম এই ভিডিওতে। তাছাড়াও এই দুটো দলকে নিয়ে কিছু কথা বলার ছিল সেগুলো বললাম, স্পেশালি মোহামেডান এসসির অ্যান্ড্রি চার্নিশভকে নিয়ে কথা বললাম, তাকে নিয়ে যে শোরগোল এই মুহূর্তে পড়েছে, তিনি মোহামেডান এসসির কোচ থাকবেন না সেই বিষয়ক যে সমস্ত আপডেট বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে সেইগুলো তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে এই ভিডিওটার কমেন্ট বক্সে অবভিয়াসলি জানিও। তো এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময়ে পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।